নিষেধ করা হয়েছে। যা হোক, আমি ঘুমের কথা বলতেছিলাম। প্যারা নবী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আমি যখন ঘুমাই আমার ঘুম এবং তোমাদের ঘুম একরকম নয়। আমি রাসূল কতগুলো ঘুম এমন ভাবে আল্লাহর পক্ষ থেকে আমার উপরে আসে যে ঘুমটাতে ওহী শুরু হয়, ওই ঘুমটা হলো ওহী রিসিভ করার ঘুম। সুবহানাল্লাহ। ওই ঘুমটা হলো ওহী রিসিভ করার ঘুম। সেই ঘুমটি কেমন? যখন ওই ওহী আমার কাছে আসা শুরু করে, তখন আমি রাসূল ঘুমন্ত অবস্থায় ওহী আসলে ওই অবস্থায় আমাকে ডাকা জায়েজ নাই। দুনিয়ার সমস্ত মানুষ ঘুমালে তাকে ডাকা যাবে, ভাই উঠেন নামাজের ওয়াক্ত হয়েছে। কিন্তু আমার নবী যখন ঘুমান, আমার নবীকে ডাকা জায়েজ নাই। কেন? রাসূল বলেছেন, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি। আমার রাসূল বলেছেন, আমি যখন ঘুমাই তখন শুধু আমার চোখ দুইটা ঘুমায়, কিন্তু আমার কলব ঘুমায় না। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি। দুনিয়ার মানুষরা শুনে নাও, তোমরা যখন ঘুমাও তোমাদের চোখ ঘুমায়, তোমাদের দেহ ঘুমায়, তোমাদের সব অঙ্গ ঘুমায়। আমি রাসূল যখন ঘুমাই শুধু আমার চোখ দুটো ঘুমায়, আমার কলব কখনো ঘুমায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এজন্য আল্লাহর নবীর মাথা উঠাই দিয়া তিনি আসরের নামাজ পড়বেন সেই সুযোগটাও নাই। নবীজি ঘুমন্ত অবস্থায় ঘুমন্ত নবীকে ডাকা জায়েজ না। বলেন না, নবীর উপরে কি আসতেছে? ওহী আসতেছে। ওহী অবস্থায় নবীকে ডাকা যাবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়েছেন। ওদিকে সূর্য ডুবে গেছে। হযরত আলী নামাজের মহব্বতে কান্না শুরু করলেন। হযরত আলীর চোখের পানি নবীজির কপাল মোবারকে, নবীজির গাল মোবারকের উপরে পড়ল। আল্লাহর নবীর গাল মোবারকে চোখের পানি পড়ার কারণে নবীজি জেগে উঠে জিজ্ঞাসা করলেন, ইয়া আলী ও মা ইউবকিকা, আলী রে তুমি কাঁদো কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আমি তো আসরের নামাজ পড়তে পারি নাই, আপনি ঘুমন্ত নবীকে ডাকা জায়েজ নাই। আল্লাহর নবী বলেন, আলী, নামাজের মহব্বতে তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছো। এত বড় নামাজের প্রতি তোমার মহব্বত। সাথে সাথে হযরত আলীকে নবীজি বললেন, তুমি প্রস্তুতি নাও, আমি আমার আল্লাহকে বলছি, আমার আল্লাহ তোমার জন্য ডুবে যাওয়া সূর্য আবার আসর করে দেবেন। সুবহানাল্লাহ। কবি বলেন, ও পাথরোं के टुकड़ों को कलीमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना। वो पत्थरों के टुकड़ों को कलीमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना। दरख्तों को अपना कदम पे झुकाना, ये हुकूमत नहीं है तो फिर और क्या है। এমন এক মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা দেওয়ার সাথে সাথে ডুবে যাওয়া সূর্য হযরত আলীর জন্য আসর হয়ে গিয়েছিল। নামাজের মহব্বতে হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন। আমরা জীবনে কোনোদিন নামাজ গেছে কান্দি নাই। ভাইরা আমার, হযরত নবী ইউনূস আলাইহিস সালাম তিনি মাছের পেটের মধ্যে অন্ধকার, অমাবস্যার চেয়ে আরো কঠিন গহীন কালো অন্ধকার, নিকষ কালো অন্ধকার। এই কালো অন্ধকারের মধ্যে তিনি এবার নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন মাছের পেটে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের পেটে তাকে বন্দী করলেন। ওই মাছের পেটের মধ্যে নবী ইউনূস আলাইহিস সালাম দাঁড়িয়ে এখন ডাক দেওয়া শুরু করলেন। কাকে? আল্লাহ। কি ডাক দিতেছে দেখেন ভাষা, ইয়া রাব্বে, হে আমার রব, ইন্নী ইত্তাখাযতু বাতনাল হুত মসজিদা। প্রভু, আমি ইউনূস এই গহীন অন্ধকারের মধ্যে পড়ে থাকার পরেও আমি তোমার নামে সিজদা করার জন্য, নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিয়েছি। আমি মাছের পেটটাকে মসজিদ হিসাবে গ্রহণ করলাম, আমি মাছের পেটটাকে মসজিদ বানালাম। ইন্নী ইত্তাখাযতু বাতনাল হুত মসজিদা। আমি মাছের পেটটাকে কি বানালাম? মসজিদ বানালাম। মা লাম ইয়াত্তাখিযু আহাদুম মিনান নাস, কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি আমার মতো মাছের পেটে ঢুকবে না, আর কেউ কোনোদিন মাছের পেটে নামাজও পড়বে না, মসজিদও বানাবে না। ঠিক কাটে বলুন না সুবহানাল্লাহ।
নবী ইউনূস আলাইহিস সালাম নামাজ পড়ার জন্য বসে গেলেন মাছের পেটে। এবার নামাজ শেষে তিনি তাসবিহ পড়া শুরু করলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাসবিহ পড়ছেন। কি পড়ছেন বলেন না? তাসবিহ। একটু জোরে কর না, কি তাসবিহ? ওই তাসবিহ যেটা ঝুলানো আছে, ওই যে দেখেন না একটা তাসবিহ কি ঝুলানো আছে। একদল মোল্লা ওই তাসবিহটাকে নিয়ে ক্রিটিসাইজ করে। কথা বুঝতে পারছেন? তারা বলে কিসের তাসবিহ, এগুলো কোথাও আছে নাকি কোনো কিতাবে? অথচ পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে নবী ইউনূস মাছের পেটে থাকার পরে যদি তাসবিহ না পড়তেন, কারণ না মাছের পেটে থাকা অবস্থায় যদি তিনি তাসবিহ না পড়তেন, তাহলে হযরত ইউনূস আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত মাছের পেটে তিনি থাকতেন। মাছের পেটে থেকে আমি তাকে বের করেছি একটি কারণে, সে আমাকে ভুলে নাই। সুবহানাল্লাহ। যেখানে আছি সেখানে আমি আল্লাহকে সে স্মরণ করেছে। ওয়াত্তাকুল্লাহ হাইসুমা কুনতুম, তুমি যেখানেই থাকো সেখানে তোমার আল্লাহকে তুমি তোমার সাথে নিয়ে চলো। সুবহানাল্লাহ। আল্লাহ যেন তোমার থেকে কখনো বিচ্ছিন্ন না হয়। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, সেখানে কি আল্লাহকে ভুলে গেছেন? এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইউনূস আলাইহিস সালামকে বেঁচে যাওয়ার কারণ তিনি বলে দিলেন পবিত্র কোরআনের ভাষায়, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিল হুতি ইলা ইয়াউমি ইউবআসুন। বড় করে বলো সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন ইউনূস আমাকে ভুলে নাই। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি ইউনূস তাসবিহ না পড়তেন, ইউনূস যদি আমাকে স্মরণ না করতো সেখানে, তাহলে লালাবিসা, তাহলে তাকে থাকতে হতো, জেল খাটতে হতো। লালাবিসা ফি বাতনিল হুত, হুত মানে মাছ, মাছের পেটে তাকে থাকতে হতো কতদিন পর্যন্ত? ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত মাছের পেটে তাকে থাকতে হতো। কথা কি বুঝতে পারছেন ভাইরা আমার? এটা পরের ব্যাখ্যা। বাস, হাসর, নাসর এগুলো ভিন্ন জিনিস। সোজা কোথায় কিয়ামত পর্যন্ত তাকে থাকতে হতো, কিন্তু আমাকে সে ভুলে নাই। এখানে আমিও তারে ভুলি নাই। সুবহানাল্লাহ। আমিও তোমারে ভুলি নাই। তুমি যে আমাকে ভুলো নাই, আমিও তোমাকে কি ভুলি নাই। অতএব বান্দা যখন আল্লাহকে স্মরণ করা শুরু করে, তখন আল্লাহ আর বহু দূরে থাকেন না। ভাইরা আমার, এই জন্য পবিত্র কোরআন মজিদে আল্লাহ আমাদেরকে বারবার বলে দিয়েছেন, তুমি যেখানেই থাকো সেখানে তুমি তোমার আল্লাহকে স্মরণ করো। অফিসে আছেন, কাকে স্মরণ করবেন? নামাজের ওয়াক্ত হয়েছে। কথা বুঝতে পারছেন? যে কোনো খায়, সমুদ্রের মাঝখানে, প্লেনে, স্থলে, যেখানে আপনি থাকুন সেখানে স্মরণ করতে হবে কাকে? নিজের ঘরে বসে। কাজী আল্লাহকে ভয় পেতে হবে সব জায়গায়। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখা তার নিজের ইজ্জত নিবেদন করেছিল, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি বারবার বলে দিয়েছেন, না আমি ভয় করি কাকে, এই বলে দৌড় দিয়েছেন। 70 দরজা খুলে গেছে। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা তার স্বার্থ পূরণ করাতে পারে নাই। আল্লাহ প্রশংসার ব্যবস্থা করছেন কিনা? পৃথিবীতে এই ধরনের ঘটনা ঘটতেছে। 70 দরজা বাইরে হয়ে উনি আসছেন, এখন এক দরজাও আমরা খুলতে পারি না, ইজ্জত নষ্ট হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? এগুলো আমাদের জন্য বিশাল উপমা। এর বাস্তবতা আমাদের জীবনের সাথে জড়িত। আজ আমরা যতগুলো অপরাধ করতেছি, অন্যায় করতেছি, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, পৃথিবীতে যতগুলো অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, যতগুলো আযাব এবং গজব আসতেছে, এটা একমাত্র কার কারণে? আমাদের কারণে। যেহেতু আমাদের ছোটকালে বাচ্চাদেরকে আমরা সারেগামা পা দা নিশা শিখাই, গিটার শিখাই, টান দেই, কথা বল না, কি দেই, টান দেওয়া শিখাই। আমার রাসূল বলেন, আপনি হাদিস শরীফে খুলে দেখুন, বিশ্ব নবী আমার প্যারা নবী জগৎবাসীকে বলে দিয়েছেন, শোনো, তামুতুন কামা তাহয়ুন, তোমার জীবন যেমন ছিল তোমার মৃত্যু হবে তেমন।
তুমি যদি আইয়ুব বাচ্চু হইয়া, কথা কন না, তুমি যদি আইয়ুব বাচ্চু হইয়া সবগুলারে যদি একসাথে ভাসাইতে চাও, তাহলে সব একসাথে ভাসবে। কি বলেন, ঠিক না? আর পাগল মনের তাল দিয়ে যদি পাগল মন বানাইতে চাও, তাহলে ওই কবরে যখন জিজ্ঞেস করবে ফেরেশতারা, মার রব কি, তোমার রবকে বলো, তখন ওই মুহূর্তে এসে বলে উঠবে যে একটা গান শোনাই, শিখছেই তো এটা। কথা কর না, সে তো তার রবকে চিনে না, সে তো আল্লাহকে চিনে না, সে তো তার প্রভুকে চিনে না। প্রভুর সাথে তার কোনো লাগান নাই, প্রভুর সাথে তার কোনো যোগাযোগ নাই। সে মসজিদ চিনে না, সে আল্লাহ চিনে না, সে তাকবীর চিনে না, সে নামাজ চিনে না, সে রুকু চিনে না, সে কালেমা চিনে না, সে কালেমা শাহাদাত পড়তে জানে না। কথা কি বুঝতে পেরেছেন ভাইরা আমার? বদরের যুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের পক্ষ থেকে পাঠানো গোয়েন্দাকে ধরার সাথে সাথে সেই গোয়েন্দাকে